আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শব্দে শব্দে ৪ নম্বর হাদিস শিখব। যদিও হাদিসটি অনেক ছোট, এর তাৎপর্য কিন্তু অনেক বিশাল। আসুন আমরা ৪ নম্বর হাদিস শিখি। আত-তুহুরু শাতরুল ঈমান। আত-তুহুরু শাতরুল ঈমান। আত-তুহুরু অর্থ হলো পবিত্রতা। আত-তুহুরু অর্থ পবিত্রতা। শাতরু, শাতরু অর্থ হলো অর্ধেক। শাতরু অর্থ অর্ধেক। ঈমান অর্থ ঈমান। ঈমান অর্থ ঈমান। আত-তুহুরু পবিত্রতা, শাতরু অর্ধেক, ঈমান ঈমান। আত-তুহুরু শাতরুল ঈমান। যাদের আরবি পড়তে সমস্যা মনে হয় তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া আছে। আপনারা বাংলা উচ্চারণ দেখেও পড়তে পারেন অথবা আমার কথা শুনে শুনেও পড়তে পারেন। আসুন আমরা এই হাদিসের অর্থাৎ ৪ নম্বর হাদিসের বাংলা শিখি। বাংলা হলো পবিত্রতা ঈমানের অঙ্গ বা অর্ধেক। পবিত্রতা ঈমানের অঙ্গ বা অর্ধেক। আসুন আমরা ইংরেজি শিখি। পিউরিটি অর্থ পবিত্রতা। পিউরিটি অর্থ পবিত্রতা। ইজ অর্থ হলো। ইজ অর্থ হলো। হাফ, হাফ অর্থ অর্ধেক। হাফ অর্থ অর্ধেক। অফ অর্থ র বা এর। অফ অর্থ র বা এর। ফেইথ, ফেইথ অর্থ ঈমান। ফেইথ অর্থ ঈমান। ইংলিশে বলবেন পিউরিটি ইজ হাফ অফ ফেইথ। পিউরিটি ইজ হাফ অফ ফেইথ। আত-তুহুরু শাতরুল ঈমান। আসুন এখন আমরা জেনে নেই এই হাদিস সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা। এই হাদিসে পবিত্রতার গুরুত্ব বর্ণনা করা হয়েছে। ইসলাম পরিচ্ছন্নতা ও পবিত্রতাকে অত্যন্ত গুরুত্ব দেয়। শরীর, পোশাক, স্থান এবং মন সব কিছুই পবিত্র রাখা একজন মুসলমানের দায়িত্ব ও কর্তব্য। ওযু, গোসল ও পরিচ্ছন্নতা মানুষের ঈমানকে পরিপূর্ণ করে এবং আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে। তাই প্রত্যেক মুসলমানের উচিত সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্র থাকা। হাদিস শরীফটি মুসলমানদের জীবন পরিচালনার অন্যতম প্রধান উৎস। পবিত্র কোরআনের পর হাদিসের স্থান সর্বোচ্চ। হাদিসের মাধ্যমে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনাদর্শ, আচার আচরণ ও শিক্ষা সম্পর্কে জানতে পারি। একজন মুসলমানের দৈনন্দিন জীবন সুন্দর ও আদর্শভাবে গড়ে তুলতে হাদিসের শিক্ষা অনুসরণ করা অত্যন্ত জরুরি। আসুন আমরা এই হাদিসের উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।